নমস্কার, শুরু করছি হাল্লা বল। আপনার সঙ্গে রয়েছে আমি দেবারতী। গতকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে যে ঘটনা ঘটেছে, আপাতত আগামী কয়েকদিন যে সেই বিষয়ে সংবাদ শিরোনামে থাকবে সেটা নতুন করে বলার অপেক্ষা রাখে না। কেন এই ঘটনা ঘটলো, কি করলে এটা অ্যাভয়েড করা যেত, মিসম্যানেজমেন্টের যে তত্ত্ব উঠে আসছে সেটা কেন হলো, অনেক কেন আছে। উত্তরও খোঁজার চেষ্টা হচ্ছে। হয়তো তদন্ত কমিটি যেটা গঠন করা হয়েছে সেই তদন্ত কমিটি সেই রিপোর্ট খুব তাড়াতাড়ি পেশও করতে পারবে, সেটা সময়ের অপেক্ষা। কিন্তু কথা হচ্ছে যে গতকাল যারা যুবভারতী ক্রীড়াঙ্গনে পৌঁছেছিল তাদের স্বপ্নের নায়ককে দেখতে, তাদের ক্ষোভ, তাদের রাগ জাস্টিফাইড ডেফিনেটলি। কিন্তু অবাক লাগে কোথায় জানেন তো, যারা ফুটবল প্রেমী, যারা খেলাটাকে ভালোবাসেন, যারা আবেগ আর ফুটবলকে সমার্থক মনে করেন, বিশেষ করে বাঙালির সেরা ফুটবল নিয়ে যারা কথা বলতে, গলা ফাটাতে, আওয়াজ তুলতে পছন্দ করেন, তারা যখন এইভাবে তালা ভাঙেন, যে ছবি দেখছেন, যখন শামিয়ানা ভাঙেন, যখন চেয়ার ছোড়েন, যখন বোতল ছোড়েন, যখন গোলপোস্টের তারগুলোকে ছিঁড়ে মাটিতে ছুঁড়ে ছুঁড়ে ফেলেন, তখন প্রশ্ন করতে ইচ্ছে করে যে এরা কি সেই জেনজি যারা বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনটাকে ত্বরান্বিত করেছিল এবং তারপর কি ছবি ধরা পড়েছিল? মনে আছে আপনাদের নিশ্চয়ই। যা পাওয়া যায় শেষ বাজারে, ব্যাপারটা যেন ওই রকম ছিল, কোট আনকোট এই ধরনের ছবি। এইগুলো ভয়াবহ। দেখুন, আপনাদের আরও একবার মনে করাই সেই সময় বাংলাদেশের সেই ছবি আর গতকাল আমরা যুবভারতীতে যা দেখলাম, ফুল, গাছের টব, কার্পেট, চেয়ার, যা পাওয়া যাচ্ছে ওই কোট আনকোট শেষ বাজারে যা পাওয়া যায়, এইগুলো কি জেনজি বিক্ষোভ? এটা কিসের ছবি? এরা ফুটবল প্রেমী, এরা ফুটবল প্রেমী যারা বলছে আমাদের মাঠ, যারা বলছে আমাদের গ্রাউন্ড, যারা বলছে আমাদের গ্রাউন্ড নষ্ট করার অধিকার কে দিল, কাকে দিল, কেন দিল? ডেফিনেটলি আমাদের গ্রাউন্ড, আপনাদের গ্রাউন্ড, কিন্তু সেই গ্রাউন্ডের যা অবস্থা আপনারা করেছেন সেটা তো সরকারকে যদি পোষাতে হয়, কর্তৃপক্ষকে যদি পোষাতে হয়, সময় লাগবে, খেলতে তো পারবেন না। আপনাদের গ্রাউন্ড ডেফিনেটলি, কিন্তু এই ছবিটা কখনোই কাঙ্ক্ষিত নয়। একটু দেখাই আপনাদের গতকাল যে যে ছবিগুলো এতক্ষণ ধরে ধরা পড়লো। তারপর প্রথমত মনোবিদ কি বলছেন, কেন এই ছবি? প্রকৃত ফুটবল প্রেমী গোলপোস্ট ছিঁড়বে কিনা আমি জানি না, গোলপোস্টের ওই তারগুলো ছিঁড়বে কিনা আমি জানি না, এই ক্ষোভ মেসিকে দেখতে না পেয়ে নাকি জীবনের অন্যান্য অপ্রাপ্তির বহিঃপ্রকাশ, এই জেনজির এই বিক্ষোভ কোন কথা বলে, কি বলে?